আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রাসূল আমাদের ভালো আছেন। এই তো ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি থেকে বের হলাম, আমি এবং আমার ভাই ব্রাদার আছে, সবাই যাব। সকালের নাস্তা করতেছি। ক্যামেরন হাইল্যান্ড বাস দিয়ে যাচ্ছি না আমরা, অনেক বড় ভাই আছে, ওনার গাড়ি আছে, তো ওনার গাড়ি দিয়ে যাচ্ছি। এই যে গাড়িটা, এই যে বড় ভাই। আমাদের বাড়ি থেকে ক্যামেরন হাইল্যান্ডের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। আপনারা যদি চান তাহলে বাসেও যেতে পারেন। বাসে যেতে হলে টিবিএস বাস স্টেশন থেকে বাসের টিকিট সংগ্রহ করে সরাসরি ক্যামেরন হাইল্যান্ডে যেতে পারেন, অথবা রেড বাস অ্যাপ থেকে বাসের টিকিট সংগ্রহ করে সেভাবেও আপনারা যেতে পারেন। আমরা যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি তাই লং একটা জার্নি, আর এই জার্নিতে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাব ক্যামেরন হাইল্যান্ডে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত গতিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও খুব সহজে আপনারা পেয়ে যান। লং জার্নি অর্ধেক শেষ করলাম, এখন রেস্ট করবো আর কি। যেহেতু ক্যামেরন হাইল্যান্ড যেতেছি, মোটামুটি রেস্ট করতে হবে। গাড়িটা চেক করে দেখতেছি কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। খুব সুন্দর একটা জায়গা, এখানে আপনারা সব কিছুই পাবেন। খাবারের রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, নামাজের জায়গা, সব কিছু এখানে আপনারা পাবেন। আর পিছন সাইডে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা দৃশ্য, চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি। মোটামুটি 20 থেকে 25 মিনিট রেস্ট করে আবার চলে যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়লো একটা ঝর্ণা, তাই গাড়িটা এখানে থামিয়ে দিলাম, থামিয়ে দিয়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে দেখতে পাচ্ছি আরো অনেক পর্যটক আছে, মনে হচ্ছে এইখানটায় অনেক লোকজন হয়। আর এটা হচ্ছে ডোরিয়ান, মালয়েশিয়ার একটা বিখ্যাত ফল ডোরিয়ান, রামবুতান, সব কিছু এখানে দেখতে পাচ্ছি। চলুন আমরা ঝর্ণার দিকে যাই, দেখি ঝর্ণাটা আসলে দেখতে কেমন। আশেপাশে দেখছি অনেক দোকান, এখানে অনেক কিছুই পাওয়া যায়, মালয়েশিয়ান ঐতিহ্যবাহী জিনিসপত্র, ফলের দোকান, অনেক কিছু আছে দেখছি এখানে। চলুন দেখতে থাকি কি কি আছে এখানে। রাস্তা থেকে একদম দেখা যাচ্ছে বিশাল এক ঝর্ণা, মাশাআল্লাহ, অনেক বড় একটা ঝর্ণা। সামনে থেকে দেখার খুব ইচ্ছা, তাই চলে যাচ্ছি সামনের দিকে। পার হয়ে এখানে পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ ঝর্ণার পানি দেখতে পাচ্ছেন, একদম একদম ফ্রেশ, মাশাআল্লাহ। পাহাড়ি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই পার থেকে চলে আসতাম এই পার, আর এই পারে সব দিক নির্দেশনা দেওয়া আছে, কোথায় কি আছে আপনারা চাইলে এই দিক নির্দেশনা অনুযায়ী যেতে পারেন। আর এই ঝর্ণার নাম হলো তামান ইকো রাম্পাহ। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই জায়গার লোকেশন এবং নাম সব কিছু আমি লিখে দেবো, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন।
অনেক বিশাল একটা ঝর্ণা, আর এই ঝর্ণাটার আশেপাশের দিকটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। হঠাৎ করে আমার মাথায় আসলো এটা সম্ভবত উপরের দিকে যাওয়া যায়, উপরে একদম ঝর্ণার মাথায় এখান দিয়ে একটা সিঁড়ি আছে, মানুষজন উপরের দিকে যাচ্ছে। তাই নিচের দিকে আপনাদের মাঝে একটু শেয়ার করি, তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাব। সম্ভবত এটা একদম উপর থেকেও দেখা যায় এই ঝর্ণাটা। চলুন দেখতে থাকি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক পর্যটক আছে, বিভিন্ন দেশের পর্যটক, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, আমরা আছি, আরো বিভিন্ন দেশের পর্যটক এখানে আছে। এখন আমরা ওইদিকে যাব, ওই পাশটায় দেখি কি আছে। চলেন ঘুরে আসি। খুবই বিপজ্জনক, শ্যাওলা আছে। ও উপরে ওঠার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সিঁড়িগুলা খুবই বিপজ্জনক। আশেপাশে কোনো রেলিং নাই, সাথে ঝর্ণার পানি এসে সিঁড়িগুলা একদম ভিজে আছে, যার জন্য খুবই বিপজ্জনক, যে কোনো সময় স্লিপ কাটতে পারে। তাই খুব সাবধানতার সাথে উপরে আস্তে আস্তে উঠতে হবে। কোনো তাড়াহুড়া কিংবা কোনো কিছু করলেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একদম উপরে চলে আসছি, একদম উপরে। এটার উপরে আর যাওয়া যায় না, দেখা যাচ্ছে এখানে ঝর্ণা। মাশাআল্লাহ, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ওই জায়গা থেকে আমরা আসছিলাম, এখন উঠতে উঠতে অনেক উপরে চলে আসছি। খুবই বিপজ্জনক এদিকগুলো। মোটামুটি ভিডিও করা শেষ, এই পাঁচটা এখন এখানে তারা আমার জন্য অপেক্ষা করতেছে। সাবধানে যেতে হবে। ওকে, খুব সরু রাস্তা, শ্যাওলা, আস্তে আস্তে নামতে হবে এখান দিয়ে। খুব সাবধানে নিচের দিকে নামতে হবে। আর আমার জন্য অপেক্ষা করছে আমার ভাই ব্রাদার সবাই,
সেজন্য আস্তে আস্তে নেমে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর আমি একাই গেছিলাম উপরে, তারা যায় নাই। হয়েছে নিচ থেকে তারা আমাকে ইশারা দিচ্ছে, দুজন ছবি তুলছে। শুধু পরিবেশটা দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর একটা পরিবেশ। ক্যামেরুন হাইল্যান্ড যাওয়ার মাঝপথে আপনাদের মাঝে শেয়ার করলাম প্রাকৃতিক দৃশ্য এবং একটি প্রাকৃতিক ঝর্ণা। এখন আমরা চলে যাব ক্যামেরুন হাইল্যান্ডের উদ্দেশ্যে। এখন ঠিক দুপুর, চিন্তা করছিলাম এখান থেকে খেয়ে নেব, এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু খাবার ওরকম পছন্দ হলো না, তাই এখান থেকে আর খাবো না, আমরা ক্যামেরুন হাইল্যান্ডে যেয়ে খাবো। এটা হচ্ছে রামবুতান ফল, খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু একটা ফল, মালয়েশিয়ান। আমাদের গাড়িটা ঠিক ওই দিকে রাখছিলাম, এখন চলে যাচ্ছি গাড়ির সামনে। ভিডিওটা অনেক লং, সেজন্য আমরা পার্ট বাই পার্ট আপনাদের মাঝে শেয়ার করব। এটা আজকে ক্যামেরুন হাইল্যান্ডের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট যতটা হয় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সুতরাং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেতে পারেন। চলুন আর কথা নাই, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।